হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে এপ্রিলের 16 তারিখ, রোজ মঙ্গলবার, সময় এখন দুপুর 12টা। আমার ভিডিওটি শুরু হচ্ছে বংশালের মোটরসাইকেল মার্কেট থেকে। ওখানে আমি আমার প্রথম রিকোয়েস্টটি পাই পাঠাও অ্যাপে। এক ভাইয়া উনি যাবে বংশাল মার্কেট থেকে বসুন্ধরাতে। উনি ঈদে যে জামাটা কিনছিল সেটা ছোট হয়ে গেছে, ওটা চেঞ্জ করার জন্য উনি যাচ্ছে। এরপর ওই ভাইয়ার সাথে মোটরসাইকেলে টেকনিক্যাল প্যাচাল পারতে পারতে আমরা চলে গেলাম বসুন্ধরার সামনে। বসুন্ধরা যাওয়ার পর ভাড়া আসছিল 136 টাকা, আর ওনার 16 টাকার ডিসকাউন্ট ছিল। তারপর উনি আমাকে 120 টাকা দিয়ে দিলেন। ওই ভাইয়াকে নামিয়ে দিয়ে আমি পান্থপথ মোড়ে গিয়ে কিছুক্ষণ ওয়েট করি, এবং কিছুক্ষণ পরে আমার ইনড্রাইভ অ্যাপে একটা রিকোয়েস্ট আসে। সেটা মোহাম্মদপুর থেকে জোয়ার সাহারা যাবে এক ভাইয়া। আর ভাইয়া একা ছিলেন না, ওনার সাথে ছিল ওনার বিড়ালটাও। ওনাকে যখন ড্রপ করি তখন তার বিড়ালটাও আপনাদের দেখাবো। জোয়ার সাহারাটা হলো বাড়িধারা রোডে। ওই বাড়িধারা থেকে যমজ রোড নামে একটা রোড আছে, ওই রোড দিয়ে যেতে হয়। আমি আগে কখনো যাইনি, এটা আমার কাছে নতুন। আমার ভিডিওতে যে শুধুমাত্র রাইড শেয়ারিংই করব সেটা না, যে মেসেজগুলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট সেগুলোও আমি আপনাদের কাছে শেয়ার করব। কিছুদিন আগে একটা নিউজ দেখে আমার অনেক খারাপ লাগে, এজন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি না। আমার বাইকে প্রতিদিন অনেক মানুষই ওঠে। তাদের মধ্যে কেউ থাকে নিম্নবিত্ত, কেউ থাকে মধ্যবিত্ত, আবার কেউ বা অনেক ধনী। কিন্তু সবার জীবনেই থাকে কম বেশি দুঃখ কষ্ট সমস্যা। আর এই দুঃখ কষ্টকে মোকাবেলা করার একটাই পথ, সামনে এগিয়ে যেতে হবে। জীবনে চলার পথে নানান বাধা বিপত্তি আসবে, হোঁচট খাবেন। তাই বলে কি হেরে যাবেন? কাপুরুষের মতো জীবনযুদ্ধ থেকে পালিয়ে যাবেন? না, আল্লাহ একটা দরজা বন্ধ করে দিলে আরও 10টা দরজা খুলে দেন। শুধু একটু ধৈর্য ধরে খোলা দরজাগুলো খুঁজে নিতে হয়। কিন্তু আমরা কী করি? সেই বন্ধ দরজার শোকে হতাশ হয়ে বসে থাকি। কেন ভাই? জীবনটা অনেক সুন্দর। কষ্ট করেন, মেহনত করেন, হার মানবেন না। আপনারা যে যে কাজ করতেছেন সেখানে লেগে থাকেন, সাফল্য আসবেই। যাক, আজকে অনেক আপনাদের পাকায় ফেলছি, এবার রাইড শেয়ারিংয়ে ফিরে যাই। ওই ভাইয়াকে ড্রপ করার পরে ভাড়া আসছিল 154 টাকা। উনি আমাকে 160 টাকা দেন, আমি তাকে 5 টাকা ফিরিয়ে দেই। তারপর ভাইয়াকে বললাম, ভাইয়া আপনার বিড়ালটা একটু দেখান। আর ওই ভাইয়ার যে বিড়াল আছে, ওই বিড়ালের 3টা নাম। একটা হলো ক্যাটরিনা, আরেকটা হলো জেনি, আরেকটা হলো ডনা। ডনা নামটা হলো বিড়ালের পাসপোর্টের নাম, কারণ এই বিড়াল বিদেশেও যায়। ভাইয়া অনেক সাবধানে ব্যাগটা খুললো, কারণ বললো যে বিড়ালটা লাফ দিতে পারে। আর বিড়ালটা একদমই বাচ্চা ছিল, অনেক কিউট ছিল। তারপর ওই ভাইয়াকে ড্রপ করার পরে আরেকটা নতুন রিকোয়েস্ট আমি পাঠাও অ্যাপে পাই। সেটা বনানী কুড়িল ফ্লাইওভার যেটা আছে ওটার সামনে থেকে এক ভাইয়া, উনি যাবে বনানী রায়ান্সে। ওই ভাইয়াকে উঠায় নিলাম, তারপর ড্রপ করে দিলাম বনানী রায়ান্সের সামনে। ভাড়া আসছিল 122 টাকা পাঠাওতে। ওখানে আবার 6 টাকার ডিসকাউন্ট ছিল, উনি আমাকে 120 টাকা দিলেন, তাহলে ভাড়া দাঁড়ালো 116 টাকা। এরপর সাথে সাথেই গুলশান 2 থেকে একটা ইনড্রাইভের রিকোয়েস্ট চলে আসে। গুলশান 2 থেকে বাড়িধারা পর্যন্ত ভাড়া দেখাচ্ছিল 70 টাকা। ওই ভাইয়াকে যে পিক করলাম, তারপর তাকে নিয়ে রওনা দিয়ে দিলাম বাড়িধারার উদ্দেশ্যে। ভাইয়া আমাকে 100 টাকা দিলেন, আমি তাকে 30 টাকা ফিরিয়ে দিলাম। ওই ভাইয়াকে ড্রপ করার সাথে সাথে আমি আরেকটা রিকোয়েস্ট পেয়ে যাই পাঠাও অ্যাপে। ওটা বাড়িধারা থেকে বনানী গ্রেভিয়ার্ডের সামনে যাবে এক ভাইয়া, ভাড়া দেখাচ্ছিল 80 টাকা, এবং তাকে নিয়ে চলে গেলাম সেই বনানী। ওখানে নামানোর পর ওনার ডিসকাউন্ট ছিল 5 টাকা, ভাড়া আসছিল 85 টাকা, উনি আমাকে 80 টাকা দিয়ে দিলেন। এই ভাইয়াকে ড্রপ করার পর আমি বনানী গ্রেভিয়ার্ডের সামনে একটা দোকান থেকে এক বোতল পানি কিনে খেলাম, কারণ প্রচণ্ড গরম আজকে। এবং ওখান থেকেই আমি আরেকটা রিকোয়েস্ট পাই, সেটা হলো কাফরুলের। ওই ভাইয়াটা কাফরুল থেকে প্রায় 15 মিনিট ধরে রিকোয়েস্ট দিচ্ছে, কিন্তু কেউ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না। উনি কাফরুল থেকে যাবে হলো যমুনা ফিউচার পার্কের ভিতরে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে। ওই ভাইয়ার সাথে অনেকক্ষণ কথা হলো। উনি চান রাতের দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিল, তার হাতে একটা দাগও আছে। ওই ভাইয়ার রিকোয়েস্টটা পাইছিলাম ইন ড্রাইভে, এবং ভাড়া আসছিল 130 টাকা। তারপরে আমি যে রিকোয়েস্টটা পাই সেটাও ওখান থেকেই পাঠাও অ্যাপে। এক ভাইয়া উনি যাবে হলো শাহজাদপুরে, তাকে নিয়ে চলে গেলাম শাহজাদপুর, এবং তার ভাড়া আসছিল 206 টাকা। উনার 34 টাকা ডিসকাউন্ট ছিল, উনি আমাকে 172 টাকা দিয়ে দিলেন। ওই ভাইকে যখন ড্রপ করি তখন বাজে 3টা, আর তখন আকাশের অবস্থা পুরোই কালো, অন্ধকার হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তখন আমি ভাবলাম তাহলে বাসার কাছাকাছি যেহেতু আসি, বাসায় চলে যাই। তারপর বাসায় রওনা দিয়ে দিলাম। বাসায় যাওয়ার পথে আমি খানিকটা ভিজে গেলাম, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। চলে আসি এবার হিসাবে। আজকে দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত 3 ঘন্টায় পাঠাওতে আমি 4টা ট্রিপ দিছি, এবং ইনড্রাইভে দিছি 3টা। টোটাল আমার ইনকাম হলো 846 টাকা। এখান থেকে যদি আমি 130 টাকা বাদ দেই তেলের টাকা হিসেবে, তাহলে আমার থাকে হলো 720 টাকা। তাহলে বন্ধুরা, আজকে 3 ঘন্টায় আমার ইনকাম 720 টাকা।
তাহলে আজকে এখানেই শেষ করতে হবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অ্যান্সার দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।